আচ্ছা বলো হাইড্রোকার্বন কি? Sir, hydrocarbon is it's a compound হ্যাঁ which mostly contains hydrogen or carbon. Mostly na, ekdom just hydrogen or carbon. আচ্ছা অ্যালিফেটিক হাইড্রোকার্বন কোনগুলা? অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন যেগুলো হচ্ছে আমরা যে হাইড্রোকার্বন গুলো হচ্ছে আমরা ফ্যাটি অ্যাসিডস থেকে পাইতে পারি। আর অ্যালিফেটিক হাইড্রোকার্বন কয় প্রকার? অ্যালিফেটিক হাইড্রোকার্বন কোনগুলা? হ্যাঁ জাওয়াত। ও হ্যালো স্যার, বললাম যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হচ্ছে স্যার মেইনলি ইয়ার থেকে অ্যানিমাল ফ্যাট থেকে পাওয়া যায়। আই মিন hydrocarbons which are present in animal fats are mostly called like aliphatic hydrocarbons. আচ্ছা ঠিক আছে। স্যাচুরেটেড কোনগুলা আনস্যাচুরেটেড কোনগুলা? জি স্যার, এটাই আমি জানতাম জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, এই স্যার স্যাচুরেটেড গুলো হচ্ছে স্যার যেগুলোতে সিঙ্গেল বন্ড আছে, আর আনস্যাচুরেটেড যেগুলো হচ্ছে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড আছে, বুঝছেন স্যার? হ্যালো, শোনা যাচ্ছে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ তোমার কথা শুনতে পাচ্ছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনগুলা? স্যার অ্যারোমেটিক হাইড্রোকার্বন হচ্ছে স্যার এই যেগুলো স্যার মেইনলি হচ্ছে স্যার তাদের ফ্রেগনেন্স অনেক ভালো হয়, মানে দে স্মেল গুড এমন কিছু একটা। আচ্ছা এই ছকটা এই টেবিলটা মুখস্থ আছে? অবশ্যই, না পারলে কেমনে পারো? যেগুলোর মধ্যে হচ্ছে লাস্টে COOH অ্যাড থাকবে সেগুলো হচ্ছে কার্বক্সিলিক থাকবে, আর যেগুলো CHO গুলো হচ্ছে অ্যালডিহাইড, আর যেগুলোর মধ্যে OH থাকবে ওগুলো হচ্ছে অ্যালকোহল। আর অ্যালকাইনের সময় হইতাছে -2 যাবে, অ্যালকিনের সময় জাস্ট কিছুই হবে না, আর অ্যালকেইনের সময় হচ্ছে +2 হবে। আচ্ছা এটা বলো তো, এটা কিসের কিসের কোনটা? ফর্মুলা? CnH2n+1। CnH2+1, CnH2+1 স্যার, এটা তো স্যার স্যার এই কি জানি, ওয়েট, এটা এটা আপনি বলছিলেন, আমার মনে আসছে না নামটা। স্যার দাঁড়ান, স্যার এটা বলো তো, এটা কিসের? রেডিক্যাল, এই CnH2n+2। অ্যালকাইল রেডিক্যাল স্যার, ইটস হ্যাঁ অ্যালকাইল রেডিক্যাল। অ্যালকাইল রেডিক্যাল। এটা কার? CnH2n+2। CnH2n+2 এটা হচ্ছে অ্যালকাইন, অ্যালকেন। হ্যাঁ রাইট, অ্যালকেন রাইট। এই অ্যালকেন জি থেকে অ্যালকেন, তোমার হচ্ছে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে যে রেডিক্যালটা হয় সেটাকে বলা হয় অ্যালকাইল রেডিক্যাল, তাই তো? জি। আর যদি স্যার অ্যালকেনের থেকে যদি দুটো চলে যায় তাহলে মানে একটা, মানে স্যার অ্যালকেন থেকে যদি একটা যায় তাহলে না ওটা রেডিক্যাল হবে? হ্যাঁ হ্যাঁ, রেডিক্যাল কিভাবে হবে সেটাও দেখো। এই ফর্মুলাতে যদি n এর ভ্যালু 2 বসাও তাহলে কত হবে বলো তো? কম্পাউন্ডটা কি হবে? এন এর ভ্যালু যদি আপনি 2 বসান তাহলে হচ্ছে হলো H কত? C2H6। রাইট, তাহলে এটা নাম কি হবে? স্যার C2H6 স্যার, এটা তো স্যার ইয়ানা স্যার আমাদের স্যার মনে পড়তেছে না। ইথেন। আরে আমার স্যার, আপনি আমাকে ওটা ভালো মতো মুখস্থ করাইতেছিলেন আমার ইথেন। সব। C2H6 স্যার, আপনি আমাকে কেমনে জানি এটা ইথেন ও ইথেন। আমি কেমন ডাম, আচ্ছা আরেকটা জিজ্ঞেস করেন, আমি এখন রিয়েলাইজ করতে একটা জিনিস। এটা বলো, C3 হলে H কত হবে? ও C3H6, আই মিন হ্যাঁ, না না এই ঠিকই তো আছে, C3H9 আই গেস। কেন, এখানে ফর্মুলাতে বসাও।
C3 H কত হয় ও 3 ও ও ও 3 ও 2 8 ও হবে আচ্ছা তো আচ্ছা। এটার নাম কি এটা কি হবে স্যার জানেন? এটা হচ্ছে ইথাইন। না আই ডোন্ট নো প্রোপেন তাহলে প্রোপেন হোয়াট? স্যার নামগুলা কেমনে আসা আচ্ছা যাওয়া ওই করতেছে? জায়গাতে আসতেছি ওই জায়গায় আসবো হ্যাঁ ওই জায়গায় আমি আসতেছি ওইটাই আচ্ছা ওই ওই জায়গায় জায়গাটাই আসতেছি আসতে বাট তার আগে এটা দেখো C2H6 এটা কি একটা অ্যালকেন না জি তো অবশ্যই। এইখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে এটা হবে কি C2H5 সো হ্যাঁ ওখান থেকে একটা হাইড্রোজেন হাইড্রোজেন গেলে চলে যাওয়ার জন্য C2H5 একটা হবে। হাত ফাঁকা হবে রাইট জি ফাঁকা হলো। সো এই যে রেডিকেলটা তৈরি হলো এই রেডিকেলটা হুম হচ্ছে অ্যালকাইল রেডিকেল বুঝছো অ্যালকাইল, হ্যাঁ ওটাই তো অ্যালকাইল রেডিকাল। এবং এইখানে খেয়াল করো যদি আমি এই যে এখানে সি এর ভ্যালু ধরো 2 দিলাম তাই তো সো এখানে যদি জি 2 দাও দিছেন। তাহলে C2 মানে কার্বন যদি মানে n এর ভ্যালু যদি 2 দাও তাহলে C2 2 2 যে 4 প্লাস 1 C2H5 দেখছো সো এটা হচ্ছে স্যার হ্যাঁ স্যার আপনি আমাকে ওই যে ইথেন প্রোপেন এমন আছে আরেকটা ফর্মুলা দেন, এখন আমি পারবো, মনে আশা করছি। হ্যাঁ তাহলে এটা বলো C4 তাহলে কত হবে H স্যার C4 তাহলে H10। রাইট এটার নাম কি তাহলে এটা হচ্ছে স্যার C4H10, তাহলে কি এটা কি হবে স্যার? ডেকেইন আই গেস। ও ডেকেইন না স্যার, এটা বিউটেন বিউটেন। বিউটেন রাইট আমি না বারবার হ্যাঁ এখন মনে পড়ছেন, কার্বনের নাম্বার হচ্ছে অ্যালকেইন, ওটার উপরে ভিত্তি রাইখা হইতাছে আমরা ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন এসব বলবো। হ্যাঁ দেখছেন স্যার আমি পারি অলরেডি, কত ভালো না আমি। টেবিলটা মুখস্থ আছে এই টেবিলটা অবশ্যই আই হাই, কি জানি আমার 10 মিনিট এটা মুখস্থ করেছিল। আমি বলি স্যার মুখে মুখে বলি, এক হচ্ছে মিথ, মিথ হেক্স হেপ অথ নন ডেক, তারপরে সো অন। আচ্ছা, তুমি এক কাজ করো এই 10টা বলা এইখানে টেবিলে যে 10টা আছে এই 10টাই হচ্ছে তোমার অ্যালকেন ওকে অ্যালকেনের আচ্ছা প্রথম স্যার 10টা হুম অ্যালকেনের প্রথম 10টা মেম্বার এখানে আছে একটু পড়ো স্যার আচ্ছা ওয়েট একটু দাঁড়ান তো। প্রোপেন স্যার আচ্ছা ইথেনের মধ্যে কি স্যার C2H6 রাইট? ইয়েস। আচ্ছা স্যার আপাতত তাহলে কি আমরা জাস্ট অ্যালকেনস পড়তেছি, লাইক দ্য স্যাচুরেটেড পার্ট অর দ্য আনস্যাচুরেটেড কার্বন গুলা পড়তেছি, হাইড্রোকার্বন? হ্যাঁ এটা তো স্যাচুরেটেড না এটা? হ্যাঁ স্যাচুরেটেড জাস্ট এটাই তো স্যাচুরেটেড তাই না, বাকি সব যেগুলো হবে ওগুলো সব আনস্যাচুরেটেড হ্যাঁ লাইক আমি ওই দোজ। জায়গাটাতে আসবো হ্যাঁ কোনটা স্যাচুরেটেড কোনটা আনস্যাচুরেটেড ওই জায়গাটাতে আসবো হ্যাঁ হ্যাঁ শিওর স্যার আসেন আইসা পড়েন। হ্যাঁ আল্লাহ আল্লাহ স্যার someone's gonna pass out over there. কাজ করো যাও হ্যাঁ বলেন। আচ্ছা প্রথমে আমরা হচ্ছে এর আগের এটা পড়ে আসি টেবিলটা পড়ে আসি এই টেবিলটা মাথায় আছে কিনা দেখো এই কোনটা? হ্যাঁ টেবিলটা অবশ্য কোনটা স্যার? এটা? হ্যাঁ স্যার লিসেন স্যার আপনি এবারে বসতেছেন না কেন? আচ্ছা আমি বইলা দিই তাহলে। অ্যালকেন যখন হবে তখন হচ্ছে CnH2n+2, হ্যাঁ অ্যালকিনের সময় হইতাছে CnH2n, অ্যালকাইনের সময় হচ্ছে CnH2n-2, তারপরে হচ্ছে অ্যালকাইল রেডিকেলের সাথে COH যদি যোগ করা হয় তাহলে ওটাকে আমরা ইথানোয়িক অ্যাসিড মানে সরি ইথানোয়িক না, কার্বলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড বলা হয়, যেটার মধ্যে CHO অ্যাড হয়, মানে ইথাইল রেডিকেলের সাথে যদি CHO যদি অ্যাড হয় লাস্ট হ্যান্ডে তাহলে হচ্ছে অ্যালডিহাইড হবে, আর যদি OH মানে হাইড্রোক্সাইড যদি শুধু অ্যাড হয় তাহলে হচ্ছে অ্যালকোহল হবে। ওকে ঠিক আছে এই কেন জায়গাটা স্যার? দেখো আমি প্রথমে আসি কি আস্তে করে ওকে। প্রথমে আচ্ছা এই হ্যাঁ বলেন। জায়গাটাতে আসি যে অ্যালকেন হ্যাঁ অ্যালকেন বলেন, হ্যাঁ শিওর অ্যালকেনের শিওর, ফর্মুলাটা লেটস হচ্ছে স্টার্ট। CnH2n+2
ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এইখানে যদি n এর ভ্যালু 1 বসাই সেটা হবে কি CH4, এটা তো বুঝি। আচ্ছা এদিকে n, অবশ্যই এটা 2 হইলে এদিকে কত যদি হবে? আপনি n এর ভ্যালু, তাহলে ওটা হচ্ছে 2h6, C2H6, n এর ভ্যালু 3 হলে তাহলে C3H10, হ্যাঁ, 8 আর সরি n এর ভ্যালু 4 3H8, হইলে C4H10, C4H10, n এর ভ্যালু 5 n এর হলে ভ্যালু যদি 5 হলে তাহলে C5H12, এইভাবে চলতে থাকবে, তাই তো? হ্যাঁ and so on. আচ্ছা, স্যার এইভাবে হচ্ছে n হ্যাঁ এর বলেন। ভ্যালু যদি 10 হয় তাহলে হবে কত? C10 H20, C10H20, গুড। তো তাহলে এই স্যার 11, হ্যাঁ মানে স্যার আসবো 11 কে কি বলি, 11 কে কি বলা হয়? C11 H কত হবে? H টা বলা হচ্ছে 24। হ্যাঁ, এইভাবে চলতেই থাকবে, মানে এই ফর্মুলার আন্ডারে তুমি n এর ভ্যালু যত বসাও সবগুলাই অ্যালকেন হবে, বুঝছো? জি কিন্তু স্যার 11 এর নামটা কি? 10 পর্যন্ত দেওয়া বলবো আছে তো, নাম। ওয়েট করতে হবে স্যার। আচ্ছা 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 আচ্ছা। প্রথমে n এর ভ্যালু যখন 1 তখন যেটা আছে এটাকে বলা হয় মিথেন। কি বলা ঠিক হয়? আছে, ভালো কথা। মিথেন, মিথেন। দুইটা হইলে n এর ভ্যালু যদি 2 হয় ইথেন, তাহলে ইথেন হবে এটা। 3 হইলে প্রোপেন, 4 হলে বিউটেন, 5 হলে পেন্টেন, 6 হলে হেক্সেন, 7 হলে হেপটেন, 8 হইলে অক্টেন, 9 হইলে ননেন, অক্টেন, 10 হইলে না 10 হচ্ছে ডেকেন। ডেকেন, রাইট। তাহলে এটা একবার পড়ে ফেলো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। হ্যাঁ, তো একটা হলে মিথেন, দুইটা হচ্ছে বিউটেন, তিনটা হচ্ছে না সরি, এই কি বলো? একটা হচ্ছে এক না, আমি না দেখা বলতাছি স্যার, সো ভুল হতেই পারে স্যার। একটা দেখে বলো। হচ্ছে স্যার one মিথেন, two one মিথেন, two ইথেন, three প্রোপেন, four বিউটেন, five পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। স্যার শেষ হয়ে গেছে, এখন না দেখা বলি। এটা হচ্ছে একটা যদি থাকে খবর নিয়ে আছে। ফার্স্ট ইজ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, আই মিন অক্টেন, ননেন, ডেকেন। ইস, আমি তো কিছুদিন পর র্যাপ শুরু করব কেমিস্ট্রি দিয়ে। এনিওয়েজ, আমি ধরবো। হ্যালো, হ্যাঁ শিওর। বলো হেপটেন, হেপটেনের বলো, ফর্মুলা বলো। স্যার হেপটেনের ফর্মুলা, হেপটেনের স্যার ফর্মুলাটা হচ্ছে স্যার C3 মানে সরি C7H18, এইচ 16 সরি 16। 16, রাইট। এটা হচ্ছে কি? এটা হচ্ছে হেপটেন। হেপটেন, রাইট। এখন খেয়াল করো, আহ, এই যে মিথেন, করলাম। ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এই সবগুলার এই যে প্রথম অংশ, মানে এখানে দুইটা অংশ আছে, বুঝছো? আচ্ছা। মিথেন, হুম, বুঝলাম না স্যার, কি একটু কি? দেখো মিথেনের এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আচ্ছা, মিথ ভালো কথা। আর একটা হচ্ছে এন। ভালো কথা দেন। একটা হচ্ছে মিথ আর একটা হচ্ছে এন। তো এই মিথ যে হ্যাঁ, অংশটুকু এটুকু বলা হয় প্রিফিক্স, জি স্যার, আর ইয়ে এন এইটুকু বলা হয় সাফিক্স, বুঝছো? suffix, হ্যাঁ। And ওকে, sir, meth depends on the number of carbons, রাইট। and ethane depends like একদম ফর্মুলা, মানে ইয়াই তো, মানে না, ক্যাটেগরি। এই যে খেয়াল করো, সিমিলারলি ইথেনের ইথ এটা হচ্ছে প্রিফিক্স এন, প্রোপেনের এন, এই সবগুলো হচ্ছে সাফিক্স। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমার যে অ্যালকেন গুলো আছে এই অ্যালকেন প্রতিটার তোমার সাফিক্স কিন্তু এ এন্ড ই, রাইট? সাফিক্স কিন্তু বুঝলাম না স্যার, সাফিক্স এ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ এন্ড ই এন ই। সবগুলো লাস্টে দেখো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন সবগুলাতে তোমার কি আছে? এ এন্ড ই আছে। ওকে, কাজ বিকজ ইটস অ্যালকেন, দ্যাটস ভেরি ওয়াই। গুড। বিকজ অফ এটা হচ্ছে অ্যালকেন, তাই তো? এখন হ্যাঁ। এইখানে খেয়াল করো, প্রথম যে অংশটুকু যেমন মিথ, ইথ, প্রোপ, বিউট, হুম পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, হুম নন, ডেক, হুম এই হুম। অংশগুলোকে আমি বলতেছি প্রিফিক্স। ওকে, আচ্ছা। এবং এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার নাম্বার অফ এন, কয়টা তোমার এন আছে, এন এর নাম্বারটা কত। সো আমি যদি বলি ওকে। এন এর ভ্যালু 6, তার মানে এটা প্রিফিক্স অংশটুকুর নাম কি আসবে?
স্যার n এর ভ্যালু যদি 6 হয় তাহলে প্রিফিক্স ভ্যালুর অংশটা n ই হবে। ও প্রিফিক্স হইতাছে হেক্স হেক্স জাস্ট হবে, হেক্স। রাইট? হেক্স হবে। জি বুঝছো? হ্যাঁ। এইভাবে একটু পড়ো তো কয়েকবার, যে মিথ ইথ প্রোব বিউট পেন্ট হেক্স হেপ্ট অক্ট নন ডেক। Meth, eth, prop, pent, hex, hept, oct, non-tech, methane, ethane, methane, propane, butane, hexane, heptane, octane, non-tech. মিথ ইথ প্রোব বিউট পেন্ট হেক্স হেপ্ট অক্ট নন ডেক। মিথ ইথ প্রোব বিউট পেন্ট হেক্স হেপ্ট অক্ট নন ডেক। হ্যাঁ স্যার, meth, eth, prop, but, pent, hex, hept, oct, non-tech। জি স্যার হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, এখন খেয়াল করো। সো তুমি যেটা বললা না, যে C11 যদি হয় সেক্ষেত্রে কি হবে? C11 H এর ক্ষেত্রে স্যার, হ্যাঁ 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 C11 24, রাইট? লাস্ট তো স্যার এন শিওর আমি, এই এনই থাকবে, কিন্তু তার আগেরটা কি, সাফিক্সটা হ্যাঁ, কি হবে? এটাকে বলা হয় অনুডেকেন। হ্যাঁ অনুডেকেন। ও অনুডেকেন, তারপরে এর পরের যেটা আছে এটা বলবে ডুডেকেন। তারপরে কি টেক ডেকেন এমন কিছু, ট্রাই। তিনটা হলে ট্রাই। ট্রাই। আর ফোর্থ কি কোয়াড্রা? টেট্রা। কোয়াড না, না চারটা হইলে কোয়াড্রা না? না, টেট্রা। টেট্রা। আর তাহলে পাঁচটা হলে কি পেন্টা? হ্যাঁ, পেন্টা। তারপর ছয়টা হলে হেক্সা। হেক্সা। হেক্সা মানে তারপর সোয়ান। রাইট। তারপরে ওই যে হেফটা, হ্যাঁ। অক্টা, হুম, এমনি এন্ড সো অন। জি বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি এইভাবেই। বুঝতে পারছো? অবশ্যই, হ্যাঁ আপনি পড়াইছেন, না বুঝার কি আছে। হ্যাঁ, এইভাবে চলতে থাকবে। আর যদি হয় C20H42, সেটা কি হবে? সি C20H42, এটা হচ্ছে নন ডেক আই গেস। না, এটাকে বলা হয় ইকোসেন। এইগুলা কি স্যার আমি পারি এত কিছু? এগুলা এগুলা লাগবে না, বুঝছো? তোমার হচ্ছে মিনিমাম 10টা তোমার মুখস্থ রাখতে হবে, মিনিমাম 10টা। ওটা আচ্ছা একদম আছে, একদম আছে? পাক্কা। বলো তো 10টা, বলো। হ্যাঁ 10টা বলো। আইস হাইরে স্যার, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নন ডেক। স্যার হাউ মেনি রাইমস? রাইট, এইভাবে বলতে হবে। ওকে। এটা কি বেশি দরকারি? হ্যাঁ, অনেক বেশি দরকারি। দেখবা এই 10টা যদি তুমি বলতে পারো, আর প্রিফিক্স গুলা যদি বলতে পারো, মিথ ইথ প্রোব বিউট পেন্ট হেক্স হেপ্ট অক্ট নন ডেক, এই 10টা যদি বলতে পারো, তাহলে দেখবা এতে অর্গানিক কেমিস্ট্রির বাকি যে তোমার ক্লাসগুলো আছে, সেটা অ্যালকিন হতে পারে, অ্যালকাইন হতে পারে, এলডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, সবগুলার নেমই খুব ইজিলি ধরতে পারবা। ও ওকে, খুবই ইন্টিমিডেটিং, নট গোনা লাই। কেমিস্ট্রি ইজ ফান, দ্যাটস ইট। কেমিস্ট্রি যে মানুষ ক্যান হিট করে। ওকে, নেক্সট আমরা যাই হচ্ছে এই অ্যালকেন গুলার স্ট্রাকচার গুলা কেমন হবে। ওকে, ইয়েস, এটা এটাই মজার। তো চাচ্ছি। তাহলে বলো দো এই, এটা, হ্যাঁ, হ্যাঁ বলেন। বলেন। অ্যালকেনের ফর্মুলাটা কি ছিল? CN CnH2 H2n প্লাস 2। ভেরি গুড। এটা হচ্ছে অ্যালকেনের ফর্মুলা। সো আমি যদি বলি CN এর ভ্যালু যদি 1 হয়, তাহলে সেটা কি হবে? CH4 I guess, C1H H4। এটার নাম H4। কি? এটা মিথেন। ভেরি গুড, এটা হচ্ছে মিথেন। সো এটা তো হচ্ছে তোমার ফর্মুলা, রাইট? এখন এটা স্ট্রাকচারটা যে আমরা দেখব। দেখো দেখান, স্ট্রাকচারটা, জাস্ট প্রসেস। স্ট্রাকচারটা হচ্ছে হ্যাঁ, প্রসেসটা দেখো। মাঝখানে একটা সি, চারপাশে চারটা হাইড্রোজেন, দ্যাটস ইট গাইস। হ্যাঁ, এই প্রত্যেকটা সি চারটা স্ট্রাকচারটা, হাইড্রোজেন হ্যাঁ হ্যাঁ, ধরবে। এখানে কার্বন কয়টা দেখো। স্ট্রাকচারটা করার প্রসেসটা হচ্ছে তুমি প্রথমে কতগুলা কার্বন আছে সেটা লিখবা। স্যার একটা এরপর কার্বন। বাকি কার্বনের যে যতগুলো হাত থাকবে, ঠিক আছে, যতগুলো হ্যান্ড থাকবে, ততগুলো লিখতে হবে। স্যার নরমালি হ্যান্ড থাকে কয়টা কার্বনের? চারটা নাকি? কার্বনের হাত 4টা। চারটাই। সো এটা এইখানে এটা 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 কি
পুরো ফিক্সড না স্যার? হ্যাঁ, এইখানে এটা মাথায় রাখবা যে অর্গানিক কেমিস্ট্রিতে বা হাইড্রোকার্বন যখন আমরা পড়বো তখন হাইড্রোকার্বন গুলা হচ্ছে কি হাইড্রোজেন এবং কার্বন, আর এইখানে কার্বনের ভ্যালেন্সি অলওয়েজ 4, মানে কার্বনের ব্যালেন্স অলওয়েজ 4 থাকবে। হ্যাঁ কার্বনের হাত হচ্ছে 4টা। আচ্ছা জি অবশ্যই স্যার, 4টা হাত, খুব সো ভালো। খেয়াল করো এখানে আমি যদি কার্বন একটা দিই, এখানে যেহেতু আমার কার্বন আছে একটা, সো কার্বন একটা, এর হাত কয়টা? 4টা, 1 2 3 4। এই হাতগুলা কার্বনের হাতগুলা ফিল আপ হবে হচ্ছে হাইড্রোজেন দিয়ে। হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেনের স্যার হাইড্রোজেন তো হাইড্রোজেনের স্যার একটাই হাত থাকে নাকি? হ্যাঁ, একটা ওইটা হাত। ওইটা চিন্তা করতে হবে না, তুমি জাস্ট কার্বনের হাতগুলাতে হাইড্রোজেন বসাই দিবা। অবশ্যই স্যার দিলাম। তো খেয়াল করো, একটা, দুইটা, তিনটা, 4টা হইছে। হইলো। ওকে, এরপর যদি আমি এন এর ভ্যালু 2 দিতাম কি হতো? C2H কত হতো? সিট ও এনএভেল যে 2 দিন তাহলে C2H6 হতো। হ্যাঁ, তাহলে এটার নাম কি হতো? তাহলে এটার নাম হচ্ছে ইথেন হতো। রাইট। সো এইখানে দেখো এটার আমি স্ট্রাকচারটা লিখবো। সো এখানে কার্বন কয়টা? স্যার এইদিকে কার্বন দুটো, তাহলে 1 স্যার আপনি দুটো 2, কার্বন দেন। প্রথমে দিতে হবে এই দুইটা। ওকে, তাহলে প্রত্যেকটা 3টা হাত। ওকে, 1 2 3, 1 2 3। তাহলে এইখানে হাত জি একটা, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। সো একটা যদি খেয়াল করো এটাই হচ্ছে স্ট্রাকচার, ইথেনের স্ট্রাকচার এটাই। এবং এখানে মজার ব্যাপারটা হচ্ছে এখানে কার্বন কয়টা? দুইটা, সো 1 2। আর হাইড্রোজেন কয়টা দেখো? 6টা, সো 1 2 3 4 5 6। মিলে গেছে না? অবশ্যই। ওকে, এইখানে অ্যাডিশনালি একটা কথা মাথায় রাখবা, সেটা হচ্ছে অ্যালকেন অলওয়েজ সিঙ্গেল বন্ড থাকবে। অ্যালকেনে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে। অবশ্যই এটা স্যাচুরেটেড না? হ্যাঁ, স্যাচুরেটেড, রাইট। সো এইভাবে যদি আমি তোমাকে দেই, ধরো C5H12, এটার নাম কি? হ্যাঁ তাহলে এটার নাম স্যার পেন্টেন হবে। আর স্যার এটা যদি না আপনি স্ট্রাকচার রাখতে চান তাহলে হচ্ছে মাঝখানে 5টা সি সুন্দর মতো সাজিয়ে দেন, বাকিটির মধ্যে স্যার ওকে, এইচ এটা আমাকে বলো। দিতে থাকেন। তাহলে কি করব? প্রথমে 5টা কার্বন দিব। জি 1 হ্যাঁ দেন, 5টা কার্বন 2 দেন। 3 4 5। দেন কি করব? 5 প্রত্যেকটার মধ্যে স্যার লাস্ট প্রথম দুইটা মানে প্রথমটা আর শেষেরটার মধ্যে স্যার 3টা হাত থাকবে, বাকি গুলা 2টা। ওকে, তাহলে এরকমই প্রত্যেকটা তো, তাই না? হাইড্রোজেন। প্রতিটাতে ইয়েস। হাইড্রোজেন 1 2 3 4 হ্যাঁ জি 5 6 7 8 9 10 11 12 হইছে। অবশ্যই স্যার। তো এটাই হচ্ছে স্ট্রাকচার প্যান্টেনের। ওকে, জি আচ্ছা এইখানে একটা জিনিস মাথায় রাখো, দেখো তো আমি যেটা লিখলাম মাত্র C5H12, এটাকে কি এইভাবে লেখা যায়? দেখো তো। হ্যাঁ স্যার কিভাবে? আই এম সরি, আরেকবার বলবেন একটু? তাহলে খেয়াল করো, যাও এই যে এখানে এখানে কার্বন আছে কয়টা? জি স্যার এইদিকে স্যার কোথায় স্যার? প্রথমে এই যে দেখতেছি এই তো। কার্বনটা চিন্তা করি, এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে কয়টা? 4টাই মানে 3টা। তাহলে এটাকে লিখতে পারি না CH3? অবশ্যই স্যার, আমি তো স্যার এটা পারি তো স্যার, আপনি কি আমাকে হ্যাঁ, তাহলে দেখো দেখাচ্ছেন? তো আমি CH3 CH2 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 CH3, বুঝতে পারছো? অবশ্যই। তাহলে দেখো C5H12 এটাকে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, রাইট? স্যার মানে একদম অ্যাপ্রোপ্রিয়েটটাও কি মানে দুইটাই ইন্টারন্যাশনালি বোথ কোনটা আর রাইট, ব্যবহার? বোথ আর রাইট। বাট এটা হচ্ছে যখন তুমি বিগিনার লেভেলে থাকবা তখন হচ্ছে এইভাবে লেখা শেখে, আমি এইভাবে শিখছি, দেন এটাকে এইভাবে লিখছি। ওকে, ওকে, তাহলে অ্যাডভান্সে কি স্যার একদম ডাইরেক্ট C5H12 এমনি লিখবো নাকি একদম CH3 CH2 CH2 এমনি? এইভাবে আই এইভাবে সি অথবা স্যার, এইভাবে লিখবো। ওকে, আচ্ছা স্যার, যখন বিগিনার থ্যাংক ইউ লেভেলে স্যার। থাকবো তখন এইভাবে শিখবো। বুঝতে পারছি। জি স্যার ওকে, আমরা বুঝতেছি। তাহলে সামনের দিকে আগাই নাকি? হ্যাঁ শিওর, ভগবান। আচ্ছা, 2 নাম্বার অ্যালকিন।
2 নাম্বারটা হচ্ছে কি অ্যালকিন। অ্যালকিন। অ্যালকিনের ফর্মুলাটা কি? অ্যালকিন, হ্যাঁ আচ্ছা অ্যালকিনের ফর্মুলা জাস্ট টুটা নাই, শেষ মানে হ্যাঁ বলো। CnH2n, দ্যাটস ইট। ওকে, আচ্ছা এটা অ্যালকিন, একটু তাহলে আমরা পড়ে আসি। হ্যাঁ, and alkene is definitely an unsaturated. হ্যাঁ Oh আমরা my কি বলছি, god. আমরা বলছি কার্বন কার্বন ডাবল বন্ড যেখানে থাকবে, কার্বন কার্বন ডাবল বন্ড অর কার্বন কার্বন ট্রিপল বন্ড, এরা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বা Okay, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ওকে, আচ্ছা বুঝলাম। এখন জি। খেয়াল করো যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে তাদেরকে বলা হয় অ্যালকিন, হুম, আর কার্বন কার্বন অবশ্যই। ট্রিপল বন্ড যেখানে থাকবে তাকে বলা হয় অ্যালকাইন। অ্যালকাইন, জি। এটুকু তো পারি তাই না? অবশ্যই। ওকে, অ্যালকিন এটার ফর্মুলা হচ্ছে CnH2n। ঠিক আছে, ভালো কথা। আর অ্যালকাইন এটার ফর্মুলাটা কি? অ্যালকাইনের হচ্ছে CnH2n-2। ওকে, আমরা প্রথমে অ্যালকিন পড়বো। ওকে, অ্যালকিন পড়বো। ওকে, হ্যাঁ, শিওর। তাহলে একটু আমাকে বলো তো অ্যালকিনের প্রথম মেম্বারটা হওয়ার জন্য মিনিমাম কার্বন কয়টা লাগবে? অ্যালকেইন না অ্যালকিন? অ্যালকিন অ্যালকিনে যদি দুইটা মিনিমাম। দুইটা লাগবে, কেন? কারণ হচ্ছে এখানে কার্বন কার্বন কি ডাবল বন্ড। ডাবল বন্ড আছে, রাইট? সো এইখানে এন এর হ্যাঁ, ভ্যালু, মিনিমাম এন এর ভ্যালু কত হবে অ্যালকিনের জন্য? 2 মানে 2। অ্যাল মানে অ্যালকিন মানে মানে বলতে গেলে স্যার এই যে আমরা মিথিন নামে দিলে কিছু নাই নো আর। নো নো নো, ওয়েট ওয়েট জাস্ট মিথেন, দ্যাটস ইট। ওয়েট, আমি অ্যালকিনে যদি যাই এন এর ভ্যালু 2, তাহলে এটার ফর্মুলাটা কি দাঁড়াবে? তাহলে এটা ফর্মুলাটা হলো H4। C2H4, রাইট? এখন এটার আমি স্ট্রাকচার, আচ্ছা তার আগে এটার নাম এটার নাম হচ্ছে স্যার, এটার নাম কি জানেন? এটা হচ্ছে, দেখো এটার নাম হইতাছে আসতেছি। আম স্যার আমি বলি স্যার, এটার নাম তো স্যার ইথিন। ইথিন হবে, রাইট? ইথিন, ইথিন কেন হ্যাঁ, ইথিন বলো তো? কারণ স্যার এর প্রিফিক্সটা কি স্যার, দুই নাম্বার মানে দুইটা কার্বন আছে তাই রাইট, বলে ইথ। আর ইন হইতাছে জাস্ট বিকজ অ্যালকিনের ইট জন্য, বিলংস টু অ্যালকিন ফর্ম, রাইট অ্যালকিন। রাইট রাইট। সো অ্যালকিন গুলার নামগুলা হবে হচ্ছে, তোমার প্রথমে দেখতে হবে নাম্বার অফ কার্বন কয়টা আছে, সেটা থেকে আমরা যে দেখলাম। প্রিফিক্স গুলা শিখে আসলাম সেই প্রিফিক্সটা লিখবো, এন্ড দেন অ্যালকিনের জন্য লাস্টে ইন যোগ করে দিব, ইন, ইএনই, ইন। বুঝলাম। সো আমি যদি এন এর ভ্যালু 5 বলি বা 6 বলি, 6, তাহলে কি হবে? হ্যাঁ বলেন স্যার একবার, সরি। এন এর ভ্যালু 6 হলে স্ট্রাকচারটা কি হবে? আচ্ছা, এনাবেলো 6 হলে C6H12, এটার নাম হইতাছে হবে হেক্সিন। রাইট, হেক্সিন, রাইট, পারতেছো? ওকে, হ্যাঁ আচ্ছা এন এর ভ্যালু 3 হলে? স্যার C3H6, আর এটার নাম হইতাছে তাহলে প্রোপিন। প্রোপিন, রাইট, প্রোপিন। আশা করি পারা যাবে। এখন খেয়াল করো অবশ্যই। এদের আমি স্ট্রাকচার গুলা কিভাবে লিখবো। এখানে নাম্বার অফ কার্বন কয়টা? ইথিনে নাম্বার অফ কার্বন কয়টা? স্যার সরি, স্যার একটু, স্যার ইথিন, স্যার হ্যাঁ ইথিনের কার্বনের নাম্বার দুটো। দুইটা। সো আমি দিব প্রথমে 1 2, বুঝছো? জি, নেন। এখন খেয়াল করো অ্যালকিনে কার্বন কার্বন কি বন্ড থাকে, সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড? স্যার অ্যালকিনের মধ্যে স্যার কার্বন কার্বন স্যার ডাবল বন্ড থাকে তো এইখানে অবশ্যই। প্রথমে ডাবল বন্ড দিয়ে দিতে হবে, বুঝছো? বুঝছো? হ্যাঁ অবশ্যই। এখন খেয়াল করো এই ডাবল বন্ড দেওয়ার পর আমার কার্বনের হাত তাহলে ফাঁকা থাকলো কয়টা? স্যার আপনার ইয়া দেওয়ার পর আপনার কার্বনের হাত ফাঁকা থাকলো স্যার কার্বনের হাত কয়টা বলছি? দুটো। 4টা হাত। তাহলে দুটো হাত ফাঁকা থাকে। 2টা হাত ফাঁকা থাকবে, তাহলে খেয়াল করো এইদিকে একটা এদিকে একটা, বুঝছো?
এই কার্বনের কয়টা? 1 2 দুইটা হয়ে গেছে, ফাঁকা আছে কয়টা? হ্যাঁ স্যার, একবার বলেন স্যার। হ্যাঁ, বললাম এখন তাহলে ফাঁকা স্যার, শেষ, ডান, ইটস ডান, 1 2। শেষ। তাহলে খেয়াল করো, এই কার্বনের দুইটা 1 2 3 4 চারটা হয়েছে, এই কার্বন 1 2 3 4, বাকি হাতগুলো হাইড্রোজেনে ফিল আপ হবে। সো এখানে একটা হাইড্রোজেন, ফিল আপ এখানে করো একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, বুঝছো? স্যার। এটা তো স্যার একদম বিগিনার লেভেল, বাট হ্যাঁ, কিন্তু CH2 ডাবল বন্ড CH2, তাহলে এখানে খেয়াল এটা করো, হচ্ছে এখানে দেখো হাইড্রোজেন কয়টা? একটা দুইটা তিনটা জি চারটা। সো এই যে C2H4 C2, এই যে কার্বন দুইটা 1 2, বুঝছো? জি। সো এখানে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। বলো। ওকে স্যার, আমি বুঝতে পেরেছি, খুব জোশ। আচ্ছা, পারা গেল। সো এটা হচ্ছে ইথিন, ওকে। জি। তো আমি কি করব, আমি হেক্সিন এটার স্ট্রাকচারটা লিখব। হেক্সিনে এন এর ভ্যালু, কার্বন 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 কয়টা আছে? হেক্সিনেবল এনাবেল কার্বন হচ্ছে স্যার 6টা। 6টা। সো আমি কি করব, 1 2 3 4 5 6, 6টা কার্বন দিয়ে দিব, বুঝছো? জি দিলেন, ভালো করলেন। এরপর এটা যেহেতু আমার হেক্সিন, দ্যাট মিন্স অ্যালকিন, তার মানে কি থাকবে? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে না ডাবল বন্ড থাকবে? কার্বন কার্বন স্যার ডাবল বন্ড থাকবে ডাবল অবশ্যই। বন্ড থাকবে। সো তুমি এইখানে যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড দিয়ে দিতে পারো। তুমি এই স্যার এক, ফার্স্ট দিন। আচ্ছা এই পাশে দিবা, দাও ডাবল বন্ড, বাকি হাতগুলা তুমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিবা, বুঝছো? কার্বনের এখানে হাত ফিল আপ হয়েছে কয়টা? স্যার এখানে স্যার দুটো ফিল আপ হয়ে গেছে। তো আরো দুইটা বাকি আছে, সো CH2, বুঝছো? হ্যাঁ, এইখানে কার্বনের হাত ফিল আপ হয়েছে কয়টা? এখানে তিনটা হয়েছে আর একটা বাকি। তার মানে এখানে CH একটা আসতে পারবে, CH এদিকে দিলাম, এখানে এখানে স্যার দুটো। সো এইদিকে একটা এইদিকে একটা, এরপরেরটা এইদিকে একটা এইদিকে একটা, এইদিকে একটা এইদিকে একটা, আর এইখানে কি হবে বলো তো? হ্যাঁ এখানে স্যার, কোন কয়টা? দিকে স্যার? ওদিকে, ওদিকে স্যার তিনটা হবে। সো CH3, বুঝছো? জি। সো ও অ্যাডভান্স স্যার, লেভেল তাহলে কি যদি আমি, যাও, তাহলে কি স্যার শুনেন স্যার, আমি কি তাহলে এমনি লিখতে পারতাম যে লাইক CH2 CH 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 CH3 এমনি লেখা এক্স্যাক্টলি। যেত? সো অ্যাডভান্স লেভেলে গেলে CH2 CH, তারপর CH2 স্যার অ্যাডভান্স CH2 লেভেল মানে কি? এখন CH2 শিখতেছি, শিখতে ফেলে। CH3, এই এটাই অ্যাডভান্স লেভেল। মানে এটা বুঝাচ্ছি, প্রথমে এটা লিখা, এটা বিগিনার লেভেল, এটা ইন্টারমিডিয়েট লেভেল, আর এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। ও ঠিক আছে, ওকে, পারা যাবে। খুব জোশ, অবশ্যই। এখানে ডাবল বন্ড দেওয়া লাগবে, কিন্তু আমি দিইনি, বুঝছো? জি, বুঝলাম। আচ্ছা তাহলে আমাকে বলো, বলেন। C4H কত? C4H8, যদি H8, রাইট। ইনে বলেন। সো এটার নাম কি হবে? তাহলে এটার নাম কি স্যার? তাহলে স্যার এটার নাম বিউটিন। রাইট, এটা হচ্ছে বিউটিন, রাইট। আচ্ছা এটার বলো, তোমার স্ট্রাকচারটা বলো, কি করব? এটা স্ট্রাকচারটা স্যার লেখেন, 4টা কার্বন দেন। 1 2 3 4, এরপর কি করব? অ্যাজ ইউ সেড ডাবল কার্বন, ডাবল বন্ড দিতে হবে, তাহলে একটা ডাবল বন্ড কোথায় দেন। দিব, কোথায় দিব? সামনে দেন। আচ্ছা তারপর? তারপরে তাহলে সামনে H2 থাকবে এটার। তারপর? তারপরে স্যার এই সি এর মধ্যে আরেকটা H দেন, জাস্ট CH। তারপর? তারপরে স্যার বাকি দুইটা মানে তারপর? লাস্টেটা তিনটা H, রাইট। CH3। তো সো এটাই হচ্ছে বিউটিনের ফর্মুলা, ওকে, বুঝছো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। আচ্ছা আমি কি এইভাবে করতে পারতাম না? 1 2 3 4, ডাবল বন্ডটা আমি এইখানে না দিয়ে, প্রথমে না দিয়ে 2 নাম্বার কার্বনে দিব। এটা যদি আমি নাম্বারিং করি, খেয়াল করো, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, সো আমি যদি 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড দেই, তখন এটা কেমন হইতো? তাহলে তখন এটা স্যার কেমন হতো জানেন স্যার? তখন এটা স্যার হয়তো স্যার CH3, CH3, তারপর হচ্ছে CH, CH2, CH3। কেন? না CH, ও মা অবশ্যই স্যার, কেন হবে না? বুঝছো? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। মজার একটা ব্যাপার খেয়াল করো, এটা
এটা সুন্দর দেখা যাচ্ছে বেশি তো। রাইট, মজার একটা জিনিস খেয়াল করো, এখানে কার্বন কয়টা? 1 2 3 4, সো C4। হুম, আর হাইড্রোজেন কয়টা? 2 3 2 5 3 আর 3 8, 8। বুঝছো? হ্যাঁ, আবার হ্যাঁ। খেয়াল করো এখানে কার্বন কয়টা? 1 2 3 4, চারটা। হাইড্রোজেন 4টা, কয়টা? 3 3 6 আর 7 দুইটা 8। H 8, তাই না? সো বোথ আর হ্যাঁ, রাইট, অবশ্যই। দুইটাই বিউটিন। ওকে, বুঝলাম, বুঝলাম। আমি সব বুঝতে পারতাছি। রাইট, এটাও বিউটিন, পরেরটাও কি? বিউটিন। পরেরটাও বিউটি। তবে এদের মধ্যে আমি কিভাবে, দেখো তো দুইটা কি আলাদা না? দেখতে কি একরকম না আলাদা? 2টা, হ্যাঁ স্যার বলেন। দুইটা দেখতে একই রকম না আলাদা? Well, obviously structure আলাদা, but they mean the same thing. রাইট, মানে তারা হচ্ছে স্ট্রাকচার ডিফারেন্ট, তাই তো? সো দুইটার আলাদা নাম থাকা উচিত না? No. হ্যাঁ, থাকা উচিত। সো একটু খেয়াল করো, আমি হচ্ছে এদেরকে নাম্বারিং করতে হবে। হ্যাঁ, আমি কার্বন গুলোকে নাম্বারিং করতে হবে। যখন আমি নেমিং করব, নাম যখন আমি নাম দিব তখন হচ্ছে কার্বন গুলোকে নাম্বারিং করতে হয়। করেন তাহলে। সো নেমিং এর জন্য কি করতে হয়? প্রথমে কার্বনকে কি করতে হয়? নাম্বারিং করতে হয়। আচ্ছা, করেন, আমি একটু দেখি। কি করতে হয়? নেমিং এর জন্য কি করতে হয়? কার্বনকে নাম্বারিং করতে হয়। 2 নাম্বার হচ্ছে, এই যে আমি নাম্বারিংটা করব, এই নাম্বারিংটা করতে হয় যেই দিক থেকে নাম্বারিং করলে তোমার হচ্ছে এই তোমার হচ্ছে ফাংশনাল গ্রুপগুলা আগে পড়বে। ঠিক আছে, তারপর? তাহলে ফাংশনাল গ্রুপ কি জানো? স্যার ফাংশনের গ্রুপটা না যায় না। ফাংশনাল গ্রুপ হচ্ছে যেমন অ্যালকিন, অ্যালকিনের ফাংশনাল গ্রুপ হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড, এটাই। ও তারপর আচ্ছা, এটা মনে করো বুঝাইতে চাচ্ছি অ্যালকাইন, বুঝছি। হ্যাঁ, যেমন অ্যালকাইন এটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। এরপর হচ্ছে অ্যালকোহল, ওকে, দেন। এটার ফাংশনাল গ্রুপ হচ্ছে OH। অ্যালডিহাইড, এটার হচ্ছে CHO। কার্বক্সিলিক আচ্ছা, অ্যাসিড, দেন। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে কি হবে বলো? COOH, বুঝছো? স্যার কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে হ্যাঁ অবশ্যই স্যার, এটা তো আমি বলি নাই, অবশ্যই বলছি। হ্যাঁ, সো এইখানে ব্যাপারটা হচ্ছে তোমার কি করতে হবে? নেমিং যখন আমি করব তখন প্রথমে কার্বনটাকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা হ্যাঁ, করার করেন, সময় সমস্যা নেই। মাথায় রাখতে হবে যে যেই দিক থেকে নাম্বারিং করলে ফাংশনাল গ্রুপগুলো আগে পড়বে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। ক্লিয়ার? করেন। ওকে, এরপরে প্রিফিক্স এন্ড সাফিক্স মিলে আমরা হচ্ছে নাম শেষ করে ফেলবো। ওকে, হ্যাঁ, সো খেয়াল করো এইখানে এই যে এই স্ট্রাকচারটা আছে, সো এটা আমি নাম্বারিং করব, কার্বনগুলোকে নাম্বারিং করব। তাহলে বলো কোন দিক থেকে নাম্বারিং করব? বাম পাশ থেকে নাকি ডান পাশ থেকে? লেফট স্যার সাইড বাম অর পাশ রাইট থেকে সাইড? করেন। কোন থেকে করবা? বাম। হ্যাঁ, লেফট সাইড থেকে করতে হবে। কেন? কারণ যদি আমি লেফট সাইড থেকে করি 1 2 3 4, সো আমি যখন লেফট সাইড থেকে করব আমার এই যে ডাবল বন্ড যেটা আছে এটা কিন্তু 1 নাম্বার কার্বনেই পড়বে, বুঝছো? কিন্তু বুঝলাম। এটাকে যদি আমি ডান পাশ থেকে নাম্বারিং করতাম, রাইট সাইড থেকে 1 2 3 4, তাহলে দেখো এই 3 নাম্বার কার্বনে কিন্তু আমার ডাবল বন্ড পড়তো, বুঝছো? স্যার আরেকবার একটু বলেন তো। হ্যাঁ, আমি যদি নাম্বারিংটা খেয়াল করো, এটা কি ছিল? CH2 ডাবল বন্ড CH CH2 CH3, তাই না? হ্যাঁ। সো আমি যদি এই নাম্বারিংটা তোমার হচ্ছে ডান সাইড থেকে করতাম 1 2 3 4, তাহলে ডাবল বন্ডটা কয় নাম্বার কার্বনে পড়তো বলো তো? 3 নম্বরে পড়তো। 3 নাম্বারে পড়তো, রাইট? এই দিক থেকে করলে আমি যদি রাইট সাইড থেকে করতাম, রাইট সাইড থেকে তাহলে 1 নাম্বারিং নম্বরে করতাম, পড়তো। রাইট সাইড থেকে করলে 3 নাম্বার পড়তেছে। কিন্তু আমি যখন হ্যাঁ, লেফট সাইড রাইট থেকে সাইড থেকে করি, 3 নম্বরে, লেফট সাইড থেকে যখন 1 করি নম্বর। তখন হচ্ছে 1 নাম্বার পড়বে। সো আমি এটাই বলছি যে যে দিক থেকে তোমার হচ্ছে নাম্বারিং করলে ফাংশনাল গ্রুপগুলা আগে পড়বে, ফাংশনাল গ্রুপগুলা কি হবে? আগে পড়বে, সেদিক থেকে নাম্বারিংটা করতে হবে। সো
লেফট সাইড থেকে করলে 1 নাম্বার কার্বনে ফাংশনাল গ্রুপ অর্থাৎ ডাবল বন্ড পড়তেছে, দ্যাটস ওয়াই নাম্বারিংটা ডান পাশ থেকে না লেফট সাইড থেকে করতে হবে, বাম পাশ থেকে করতে হবে। বুঝতে পারছো? অবশ্যই স্যার, না বোঝার কি আছে। তাহলে এটার বেসিক্যালি নাম্বারিংটা হবে কোথা থেকে? এদিক থেকে 1 2 3 4। বুঝতে পারছি? বুঝতে পারছি। বুঝছি। তাহলে এটা গেল, নাম্বারিং করলাম, ফাংশনাল গ্রুপ যেদিক থেকে আগে পড়বে সেদিক থেকে হ্যাঁ নাম্বারিং স্যার, করব, করলাম। এরপরে কি করব? প্রিফিক্স এন্ড সাফিক্স মিলিয়ে নাম শেষ করব, তাই তো? করেন। তাহলে এখানে টোটাল কার্বন কয়টা আছে? কিন্তু স্যার গ্রুপিংটা কেন করবেন না? বলো 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 বলো। মানে গ্রুপিং তো স্যার নেমিং মানে তিনটা যে ফলো মানে রুল ফলো করতে হবে, যে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের দেখতে হবে যে কার্বনের নাম্বার কয়টা, সেকেন্ড হচ্ছে ফাংশনাল গ্রুপ, আর থার্ড হচ্ছে স্যার সাফিক্স প্লাস প্রিফিক্স। এটা রাইট। নিয়ে কি আমরা নাম দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ। ওকে ফাইন, বাট লাইক ফাংশনাল গ্রুপ স্যার ডিপেন্ড করে কি স্যার লেফট রাইট থেকে শুরু করাতে? আমি লেফট সাইড থেকে নাম্বারিং করব না রাইট সাইড থেকে নাম্বারিং করব সেটা ডিপেন্ড করবে ফাংশনাল গ্রুপ এর উপর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি স্যার এটা জিজ্ঞেস করতে চাইছিলাম, হাউ ডাজ ইট ইভেন ওয়ার্ক? আই সি। জি স্যার, তারপর? দেখো আমরা হচ্ছে এই এক্সাম্পলটা শেষ করি, এরপরে আরেকটা এক্সাম্পল দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। শিওর। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে আমার টোটাল কার্বন আছে কয়টা? 4টা। চারটা কার্বন, ভালো কথা। 4টা যদি হয় তাহলে বলো তো প্রিফিক্স কি হবে? চারটা যদি নেই তাহলে প্রিফিক্স এর বিউট হবে। রাইট, বিউট। বিউট, তাই তো। আর সাফিক্স কি হবে? অ্যালকিন, এর জন্য সাফিক্স কি হয়? অ্যালকেন। অ্যালকিনের অ্যালকিন। জন্য সাফিক্স, অ্যালকিনের জন্য সাফিক্স অবশ্যই স্যার ইন হবে। সো এটা হচ্ছে বিউটিন, রাইট? হুম। আচ্ছা, আর এইখানে ডাবল বন্ডটা আছে কয় নাম্বার কার্বনে? 1 নাম্বার নাকি 2 নাম্বার? স্যার এখন স্যার ডিপেন্ড করে তো স্যার, আমরা লেফট থেকে যাইতেছি না রাইট থেকে যাইতেছি। কোনটা রাইট, কোনটা লেফট সাইড থেকে না রাইট সাইড থেকে? স্যার যদি নিয়ম আমরা কি? রাইট সাইড থেকে করি নিয়ম তাহলে কি? তো 3 নম্বরে পড়ে, আর লেফট সাইড থেকে যদি করি তাহলে আমাদের ফার্স্ট নাম্বারই পড়ে। না, তোমার নিয়ম কোনটা? তোমার করতে হবে কোথায়, লেফট থেকে না রাইট থেকে? স্যার কই থেকে করতে হবে? আচ্ছা, আমি এটা নিয়মটা কি বলছি, যে দিক থেকে করলে তোমার ফাংশনাল গ্রুপ আগে পড়বে, যে দিক থেকে করলে ফাংশনাল গ্রুপ আগে পড়বে। হ্যাঁ, তাহলে স্যার আমরা লেফট থেকে করব। এক্স্যাক্টলি, সো আমার রাইট ফর্ম হচ্ছে লেফট সাইড থেকে যাইতে হবে, আর লেফট সাইড থেকে গেলে আমার হুম। এটা হচ্ছে কি 1 2 3 4 এটা। সো 1 নাম্বার কার্বনে কি আমার ডাবল বন্ড পড়তেছে না? অবশ্যই সো পড়তেছে। এটা বলবো বিউটিন 1। ওকে ফাইন। ওকে, এখন এই যে এটা আমি নাম্বারিং করব, করেন। এখন তাহলে তুমি আমাকে বলো এই ইয়েতে নাম্বারিং যে করবো এটা কি লেফট সাইড থেকে করবো না রাইট সাইড থেকে করবো? নাম্বারে যদি করেন তাহলে স্যার ইয়া থেকে করেন স্যার, রাইট সাইড থেকে করেন, আই মিন লেফট সাইড থেকে। হ্যাঁ, তুমি এটা লেফট সাইড থেকে করো আর রাইট সাইড থেকে করো, সেমই আসবে, খেয়াল করে দেখো। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাই তো? হুম। সো আমি লেফট সাইড থেকে যখন করি আমার 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড পড়তেছে, রাইট? হুম। আর যদি আমি রাইট সাইড থেকে করতাম, রাইট সাইড থেকে 1 2 3 4, তারপরেও কিন্তু 2 নাম্বার কার্বনে কিন্তু ডাবল বন্ড পড়তো। ওকে, পড়তো। তো এই ক্ষেত্রে তুমি লেফট সাইড থেকে করো বা রাইট সাইড থেকে করো, ডাজন্ট ম্যাটার। ওকে ফাইন, তো এটা এক পাশ থেকে করলেই হবে। এখন খেয়াল করো এটার নাম কি হবে। সো এখানে 4টা কার্বন আছে, সো প্রিফিক্স হচ্ছে কি বিউট, আর যেহেতু অ্যালকিন সো সাফিক্স হবে কি ইন, সো বিউটিন। আর যেহেতু 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড আছে সো এটা নাম হবে বিউটিন 2। ওকে আই সি। জি। বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আরেকবার। ওকে, তাহলে একটা মজার দেখো, তোমার হচ্ছে স্যার ধরো, স্যার ওটা হ্যাঁ স্যার আপনি বিউটেন স্যার আপনি তো বলেন স্যার যেখান থেকে করেন সব সময় সেমই আসবে। হ্যাঁ তো বিউটেন 2, বিউটিন বিউটেন 2 1 আসবে আপনি না,
এটা 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 এটার ক্ষেত্রে তুমি যেদিক থেকে করো, লেফট সাইড আর রাইট সাইড, যেদিক থেকে করো বিউটিন ট্রি আসবে। ও আচ্ছা, আরেকটা আই সি, এক্সাম্পল দেখি, ক্লিয়ার হবা। শিওর। তাহলে আমি ধরো বললাম C5H10, C5H10 নাম কি? স্যার এটা C5H10 স্যার, পেন্টিন। রাইট, ওকে। এখন খেয়াল করো এখানে কার্বন কয়টা? স্যার এখানে স্যার কার্বন স্যার 5টা। 1 2 3 4 5। আমি হচ্ছে স্ট্রাকচারটা আঁকবো, ওকে। আকেন। এখন যেহেতু এটা প্যান্টিন, সো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড হবে। হ্যাঁ হবে, হোক। কোথায় হবে? কোথায় কোথায় হবে? কোথায় দিবা? স্যার স্যার আপনি স্যার ইয়া দেন, ডাবল বন্ডটা প্রথমেই দেন। আচ্ছা এখানে দিলাম, বাকি হাতগুলো কি হবে? হাইড্রোজেন দিয়ে ফিল আপ হবে, তাই তো? ফিল আপ হয়ে যাবে, হ্যাঁ হবে। তো এখানে দুইটা অলরেডি ফিল আপ হয়েছে, সো বাকি আছে দুইটা, সো CH2। ঠিক আছে। এইখানে কার্বন হাত ফিল আপ হয়েছে কয়টা? 3টা, সো একটা ফাঁকা আছে, সো হবে CH। আচ্ছা দেন। পরের যে কার্বনটা আছে এখানে কয়টা হবে হাইড্রোজেন? আরেকবার বলেন স্যার। বললাম এই কার্বনে হাইড্রোজেন হবে কয়টা? এই কার্বনে স্যার হাইড্রোজেন স্যার 2টা হবে। রাইট, CH2। পরেরটাতেও CH2, আর 2টা। পরেরটাতে CH3 মানে H3। রাইট। তাহলে এটার নাম কি হবে? নাম এটা নাম, হ্যাঁ। এইচ এর নাম তাহলে স্যার। তাহলে কি করতে হবে? নেমিং করার জন্য আমার প্রথমে কি করতে হয়? নাম্বারিং করতে হয়। ওকে, নাম্বারিং করো। লেফট সাইড থেকে করবা না রাইট সাইড থেকে করবা? লেটস স্যার নাম্বারিং স্যার লেফট সাইড থেকে করি, কেন? কারণ ওখান থেকে স্যার ফার্স্টে ইয়া করা যায়। কারণ হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপটা সবচেয়ে এখান কাছের থেকে ওইটি, করবে, মানে রাইট? যদি রাইট থেকে শুরু করি। রাইট, সো নাম্বারিং করো। 1 2 3 4 5, বুঝছো? জি বুঝতে তো পেরেছি। এটার নাম কি হবে? 5টা আছে, সো 5টার জন্য প্রিফিক্স কি? হুম 5টার জন্য প্রিফিক্স কি? 5টার জন্য প্রিফিক্স স্যার অবশ্যই স্যার পেন্ট। আর এটা যেহেতু একটা অ্যালকিন, সো লাস্টে যুক্ত হবে ইন, বুঝছো? সো এটা হচ্ছে পেন্টিন, বুঝছো? জি আচ্ছা এখন কথা হচ্ছে জি জি জি। এইখানে ডাবল বন্ডটা কয় নাম্বার কার্বনে? এখানে ডাবল বন্ডটা হচ্ছে স্যার, ডাবল বন্ডের সাথে 1 নাম্বারই তো। সো এটার নাম হবে পেন্টিন 1, বুঝছো? জি দেখো এই জিনিসটাকে আমি আরেক ভাবে লিখতে পারি। এখানে কার্বন আছে 5টা, সো 1 2 3 4 5, বুঝছো? জি জি জি। এখন যেহেতু এটা একটা অ্যালকিন, সো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড হবে, ডাবল আচ্ছা বন্ড হোক দিতে হবে। কোথায় দিবা? দেন। 1 নম্বরে তো দিছো, একটা তো এর আগে দিছো, জি এবার জি। দিলা 2 নাম্বার কার্বনে, মনে করো এইখানে, বুঝছো? আচ্ছা বাকি হাত হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবা। করেন। এখানে কয়টা হাইড্রোজেন আছে হবে? স্যার এখানে স্যার হাইড্রোজেন 3টা হবে। CH3। H3, এখানে কয়টা হবে? H3 তারপরে হচ্ছে H, তারপরে H2, হ্যাঁ H2 হ্যাঁ হ্যাঁ and হ্যাঁ, H3। এখানে কি হবে? এদিকে H হবে, তারপরে পরেরটাতে H হবে, তারপরে হচ্ছে H2 and then হচ্ছে H3। গুড, and এটার নাম কি হবে জানেন স্যার? এটার বলো। নাম, এটার নাম কি জানেন? এটা হবে না পেন্টিন 2। ভেরি গুড, বুঝছো তাইলে? হ্যাঁ একই। ওকে, বুঝতে পেরেছো? জি স্যার। এই তো এইভাবে নেমিংটা করতে হয়, ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। ক্লিয়ার কি না? হ্যাঁ অবশ্যই ক্লিয়ার।
ওকে, আমরা নেক্সট আগাবো। ইয়েস শিওর। আচ্ছা, অ্যালকাইন, অ্যালকাইনের নাম পড়বো। অ্যালকাইন, অ্যালকাইন, হ্যাঁ শিওর স্যার। অ্যালকিনটা কি স্যার? অ্যালকিনটা একটু নাইজি ছিল। Not gonna অ্যালকিনটা lie, হচ্ছে it কার্বন was কার্বন easy. ডাবল বন্ড। It was easy. হ্যাঁ, অ্যালকাইনে থাকবে কার্বন কার্বন ট্রিপল বন্ড। আচ্ছা বুঝলাম। এটা আনস্যাচুরেটেড। আচ্ছা হ্যালো, হায়রে গেছে গা। না না, আনস্যাচুরেটেড। হ্যাঁ তো আনস্যাচুরেটেড, জি। এটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ওকে স্যার স্যার আমরা একটু ব্রেক নিই, আমি একটু ভাতটা খেয়ে আসি। ওকে ওকে, যাও স্যার আমার ফোনের চার্জ তো খুব কম, এজন্য আমি চার্জে দাও, ফোনটা চার্জে দাও। চার্জে দিয়ে যাই, আপনার ওকে পরে আপনাকে নক দিই, ঠিক আছে? ওকে।